আজকে কথা বলবো এত সুন্দর একটা বই, 'অপেক্ষা' নিয়ে। 'অপেক্ষা' বইটা হচ্ছে এবার ঈদে আমি আমার নিজেকে নিজে উপহার দিয়েছিলাম। ভাবলাম ঈদের মধ্যে নিজেকে নিজে সুন্দর একটা বই দেয়া যায়। ভেবেছিলাম হচ্ছে এটা আমি ঈদের দিন পড়ব। কিন্তু যেদিন এনেছি সেদিন থেকে আমি হচ্ছে এটার আগে অনেক কথা শুনেছি যে অনেক সুন্দর। তো আমি আনার পরে আমি যে কবে পড়ব এনেছিলাম মনে হয় ঈদের ২ দিন আগে। তো আমি সেদিনই ভাবলাম আচ্ছা একটু করে পড়া শুরু করি, ঈদের দিন না হয় শেষ করব। কিন্তু বইটা এত বেশি সুন্দর যে আমি একদিনে পুরোটা পড়ে শেষ করে ফেলছি। অনেক বেশি সুন্দর। এই বইটা কি বলবো, এই বইটা থেকে হচ্ছে ২ টা কাহিনী বা ২ টা জিনিস হচ্ছে আমি বুঝতে পারলাম। একটা হচ্ছে বাবার গুরুত্ব, আরেকটা হচ্ছে অপেক্ষা করাটা কত কষ্টের। অপেক্ষা শব্দটা আমার কাছে এত বেশি সুন্দর মনে হয় যে কি সুন্দর একটা কথা বাংলা শব্দের মধ্যে আমার কাছে কেন জানি অপেক্ষা শব্দটা হচ্ছে খুব বেশি সুন্দর লাগে। কিন্তু মানে আর কি অপেক্ষা করাটা যে কত কষ্টের এই বইটা পড়ে হচ্ছে প্রতিটা পৃষ্ঠায় বোঝা গেছে, টের পাওয়া গেছে যে হয় না যে আপনার খুব কাছের কেউ একজন ধরেন হুট করে হারিয়ে গেল। আসবে নাকি না আসবে তার আর কোনো ঠিক ঠিকানা নেই। কি করবেন? অপেক্ষা করবেন নাকি মানে ছেড়ে ছুড়ে বা মানে কি হবে? প্রতিটা যে মানে কোনো একটা সময় থাকলে তবুও অপেক্ষা করা মানায়। যখন কোনো সময় নেই, কিছু নেই, মানে একটা মানুষ আছে কি নাই তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু তার জন্য অপেক্ষা করাটা যে কত কষ্টের এটা হচ্ছে এই বইটা পড়ে আমি বুঝলাম। আরেকটা হচ্ছে বাবার গুরুত্ব। যে বাবারা তো হচ্ছে আমাদের কত খোঁজ খবর রাখে, কত ভালোবাসে। কিন্তু হুট করে বাবা মানে না থাকলে যে আমাদের উপর দিয়ে কত ঝড় তুফান কত কিছু যায় সেটা হচ্ছে বোঝা যায়। মানে এই বইটা এত বেশি হার্ট টাচিং। আমি হচ্ছে যখন বইটার মানে ঠিক যখন মাঝামাঝি যায় বইটার, হুট করে আপনার বুক ধক করে উঠবে। মনে হবে যে কি হলো এটা মানে এরকম কেন হইলো? প্রতিটা পৃষ্ঠায় মনে হবে নতুন কিছু, মনে হয় সামনে নতুন এই তো হয়ে গেল মানে সবকিছু ঠিকঠাক। এইরকম একটা বই আমার কাছে খুবই ভাল লাগলো। যারা পড়েনি অবশ্যই অপেক্ষাটা পড়বেন। খুব ভালো লাগবে। একবারে পড়ার মতো। অনেকের থাকে না মাঝখান দিয়ে হুট করে আর বই পড়তে ইচ্ছা করে না বা গল্প পড়া একটু কমিয়ে দিই। তখন যদি এই বইটা পড়ে এরপরে আবার মনে হয় বই পড়তে আর কি ভালো লাগবে। এই তো শেষ। ধন্যবাদ শোনার জন্য। আল্লাহ হাফেজ।